তুমি কি নতুন কলেজে ভর্তি হয়েছো কিংবা অধ্যয়নরত রয়েছো? তাহলে অভিনন্দন। কিন্তু একটা কথা কি জানো, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরকম আরো বড় বড় প্রতিষ্ঠান থেকে বের হওয়া শিক্ষার্থী আজও বেকার রয়ে গেছে। কিন্তু কেন? এর কারণ হলো শুধুমাত্র ডিগ্রি থাকলেই চাকরি পাওয়া যায় না, দরকার হলো স্কিল, অভিজ্ঞতা এবং প্র্যাকটিক্যাল জ্ঞান। আর তুমি যদি ভাবো আরে কলেজে তো আরো অনেক সময় আছে, পরে দেখা যাবে, তাহলে তুমি জীবনে বড় একটি ভুল করতেছো। কারণ কলেজ লাইফ থেকে প্র্যাকটিক্যাল জ্ঞানগুলো অর্জন করার সব থেকে বড় সুযোগ। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে 8টি বিষয় শেয়ার করব, যেটা যদি তুমি সঠিকভাবে ইউজ করতে পারো তাহলে তোমার জীবন হবে একদমই সহজ এবং তুমি ভবিষ্যতে যেটা চাও সেটা খুব সহজে অর্জন করতে পারবে। তাই চলো তোমার বন্ধু বান্ধব অথবা পরিচিত এমন ব্যক্তি যে কিনা কলেজে পড়তেছে তাকে শেয়ারের মাধ্যমে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, নিজের স্কিল গড়ে তোলো। কলেজ লাইফ মানে শুধু বই পড়া নয়, এটা এমন একটি সময় যেখানে তুমি প্রস্তুত করবে নিজেকে ভবিষ্যতের জন্য। আমি তোমাদেরকে একটি গল্প বলি। আমার কলেজ লাইফে একটি বন্ধু ছিল যে কিনা খুবই ভালো স্টুডেন্ট এবং সে পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে পাশ করেছে। এখন সে যে কোনো জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে গেলে তার কাছে বাড়তি কিছু চায়, যেমন এক্সেলের ডাটা অ্যানালাইসিস বা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলা, যেটা সে কখনো প্র্যাকটিস করেনি। এ কারণে সে সব থেকে পিছিয়ে রয়েছে। তাই এই ভুলটি তুমি কোনোভাবেই করো না। তুমি এখন থেকে বিভিন্ন ধরনের স্কিল গড়ে তোলো, যেমন কম্পিউটারের কোর্স করা অথবা ইংলিশে আইএলটিএস করা। যদি তোমার টাকার সমস্যা হয়ে থাকে তাহলে তো ইউটিউব রয়েছে, সেখানে তুমি ইংরেজি প্র্যাকটিস করতে পারো। আর যে কোনো ভাবে হোক কষ্ট করে একটি কম্পিউটার কেনার চেষ্টা করবে, কারণ এই 2025 সালে প্রত্যেকটি ঘরে ঘরে একটি কম্পিউটার থাকা দরকার। তা না হলে তুমি বর্তমান যুগ থেকে অনেক পিছিয়ে থাকবে। আর এআই কে কোনোভাবে ইগনোর করা যাবে না, এআই এর সাথে সবসময় আপ টু ডেট থাকতে হবে। নাম্বার 2, 3 মাস কন্টেন্ট ক্রিয়েশনে সময় দাও। দেখো বর্তমান যুগেই হলো কন্টেন্ট ক্রিয়েশনের, আর তুমি যদি এটা না করো তাহলে অনেক পিছিয়ে পড়বে। আর এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে নিজের একটি ব্র্যান্ড তৈরি করা যায়। তাই আমি বলবো প্রত্যেকের অন্তত 3 মাস সময় দেওয়া উচিত কন্টেন্ট ক্রিয়েশনে। এরপরে যদি মনে হয় না তোমার জন্য কন্টেন্ট ক্রিয়েশন না, তখন তুমি চাইলে ছেড়ে দিতে পারো। নাম্বার 3, নেটওয়ার্ক তৈরি করা। কলেজ শুধু পড়াশোনার জায়গা নয়, এটা নেটওয়ার্কিং এর একটি সেরা জায়গা। আমি তোমাকে একটি উদাহরণ দিছি। আমার এক সিনিয়র ভাই কলেজে থাকাকালীন সকল টিচারদের সাথে ভালো সম্পর্ক রাখতো এবং প্রত্যেকটি সেমিনারে অংশগ্রহণ করতো। এরকমই একটি সেমিনারে গিয়ে একটি কোম্পানির ম্যানেজারের সাথে পরিচিত হয় এবং সেই ম্যানেজারের হাত ধরেই তার জীবনের প্রথম চাকরির সুযোগ পায়। তাই আমি বলবো তুমি সবসময় টিচারদের সাথে ভালো সম্পর্ক রাখো এবং সিনিয়রদের সাথে যোগাযোগ রাখো। তাছাড়া প্রত্যেকটি ইভেন্টে অংশগ্রহণ করার চেষ্টা করো, এতে তোমার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হবে। নাম্বার 4, ব্যবহারিক স্কিল শেখো। কলেজে শুধু একাডেমিক পড়াশোনা নয়, ব্যবহারিক কিছু স্কিল শিখতে হবে, যেমন ড্রাইভিং, ইলেকট্রিক কাজ বা ফার্মাসিস্ট কোর্স করতে পারো। এই স্কিলগুলো তোমার কাছে ছোট মনে হলো, এটা তোমাকে স্বনির্ভর করে তুলবে। নাম্বার 5, ফিনান্সিয়াল ডিসিপ্লিন ও পার্ট টাইম ইনকাম। টাকা ম্যানেজ করা শেখা কলেজ লাইফের বড় একটি অংশ, তা তোমার বাবা যত ধনী হোক না কেন। দেখো আমার এই কথাটা হয়তোবা অনেকে কষ্ট পেতে পারো, কিন্তু এটা সত্য। তুমি যদি এখন থেকে টাকা ম্যানেজ করা না শিখো তাহলে তোমার ফিউচারে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে হবে। তাই এখন থেকে খরচের হিসাব রাখো, সেভিং শুরু করো এবং পার্ট টাইম কাজে চেষ্টা করো, কারণ এই ছোট্ট ছোট্ট পদক্ষেপ তোমাকে আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে নেওয়া যাবে এবং তোমাকে আত্মনির্ভরশীল করে তুলবে, যেটা তোমার জন্য খুবই জরুরি। নাম্বার 6, পার্সোনাল ব্র্যান্ডিং। আজকের দিনে তোমার অনলাইনের ইমেজই তোমার প্রথম ইমপ্রেশন। আমি তোমাদেরকে একটি গল্প বলি। আমার এক সহপাঠী ছিল যে কিনা সে নিয়মিত তার সকল প্রজেক্টগুলো তার লিঙ্কডইন প্রোফাইলে শেয়ার করত। এরপরে হঠাৎ একটি কোম্পানি থেকে তার ইন্টারভিউর জন্য অফার আসলো, অথচ সে ওই কোম্পানিতে কখনো অ্যাপ্লাই করেনি। এর কারণ হলো তার কলেজ লাইফের সকল অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্টগুলো তার লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামে শেয়ার করত। তাই আজই লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামে একটি প্রোফাইল তৈরি করো এবং সেখানে নিয়মিত তোমার প্রতিদিনের কাজগুলো শেয়ার করো। অবশ্যই সোশ্যাল মিডিয়ায় এমন কোনো কাজ শেয়ার করবে না যেগুলো তোমার ভবিষ্যতে ক্যারিয়ারের জন্য ক্ষতিকর হবে। এটা করলে তোমার একটি স্ট্রং পার্সোনাল ব্র্যান্ড তৈরি হবে, যেটা তোমাকে রিক্রুটারদের কাছে অন্যদের থেকে আলাদা করবে। নাম্বার 7, হেলথ এবং টাইম ম্যানেজমেন্ট। কলেজ লাইফে ব্যস্ততা থাকবে, কিন্তু এরই মাঝে নিজের স্বাস্থ্য এবং সময়ের দিকে খেয়াল রাখতে হবে। তাই নিয়মিত অন্তত 20 মিনিট ব্যায়াম করতে হবে, সঠিক ডায়েট মেনটেন করতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। টাইম ম্যানেজমেন্ট নিয়ে এই ভিডিওতে কিছু বললাম না, কারণ এটা নিয়ে আলাদাই একটি ভিডিও তৈরি করতে হবে। যদি তোমরা চাও তাহলে কমেন্টে জানিয়ে দাও। নাম্বার 8, বাস্তবতা বোঝো। দেখো আমি তোমাকে ভয় দেখাতে চাই না, শুধু বাস্তবতা বলতে চাই। বাংলাদেশে বর্তমানে চাকরির বাজারে প্রচুর প্রতিযোগিতা। সরকারি বেসরকারি দুই ক্ষেত্রেই অনেক সময় ঘুষের প্রয়োজন হয়, কিন্তু হতাশ হওয়ার দরকার নেই। আমার এক বন্ধু চাকরির আশায় না থেকে সে গ্রাফিক্স ডিজাইন শিখেছে, এখন সে ফাইবারে কাজ করতেছে। প্রত্যেক মাসে তার এভারেজে 50,000 টাকারও বেশি ইনকাম থাকে। তাই তুমি এখন থেকে এরকম ভাবে নিজের স্কিল গড়ে তোলো যেন চাকরি না পেলেও ফ্রিল্যান্সিং, ব্যবসা বা সার্ভিস দিয়ে আয় করতে পারো। এটা তোমার ব্যাকআপ প্ল্যান থাকবে।
কলেজ লাইফ শুধু পড়াশোনার জন্য নয়, এটা ফাউন্ডেশন তৈরির সময়। তাই তুমি যদি এই ভিডিওতে দেখানো 8টি কাজ আজ থেকে শুরু করো, তাহলে কয়েক বছর পর তুমি শুধু ডিগ্রিধারী একজন স্টুডেন্ট হবে না, বরং একজন স্কিল এবং প্রফেশনাল পারসন হবে। একটা বিষয় মনে রাখবে, ডিগ্রি তোমাকে একটি সার্টিফিকেট দিবে, আর স্কিল তোমাকে একটি স্বাধীনতা দিবে। আর স্বাধীনতাই হলো জীবনের আসল সাফল্য। তাই আজ থেকে তুমি কোন কাজটি করবে তা কমেন্টে জানিয়ে দাও। আর ভিডিওটি যদি কাজে লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দাও আর শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবদের মাঝে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে বলবে না। যাই হোক, আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।